Now, we have approached the heart of today's seminar. We are deeply fortunate to have a guide like Swami Nigamananda Giri with such a profound understanding of yoga and its enduring relevance to our modern lives. Swamiji, please take the stage and share your insights with us. We are eager to learn from your wisdom. I have been asked that I speak for an hour, but within that period, I'll speak in Bengali for 50 minutes and 10 minutes to summarize in English whatever I might remember. আমাদের সকলেরই জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যেটা আমাদের মনে দাগ রেখে যায়। হয়তো আমাদের নিজস্ব সংস্কারের দরুনই কিছু কিছু ঘটনার একটা বিশেষ একটা মাধুর্য থাকে, একটা বৈশিষ্ট্য থাকে, যার জন্যে সেইটি রয়ে যায় আমাদের চেতনাতে। একবার যখন বেশ ছোট ছিলাম, একবার একটি ট্রেনে করে আসছিলাম, তখন সেই ট্রেনে আমারই সামনে একজন বুদ্ধিস্ট মঙ্ক বসেছিলেন। আর ট্রেনে গোলমাল বেশ ভালো মতোই হচ্ছিল। ওনাকে দেখলাম, উনি আমার সামনে বসেছিলেন। দেখলাম যে পুরো ঘটনা কিছুই ওনাকে প্রভাবিত করছে না। উনি বসলেন তো বসলেন, চোখ বন্ধ করলেন, ব্যাস ঘন্টা দুয়েক ধ্যানস্থই রইলেন। আমার ওনার চোখের পাতার দিকেও চেয়ে রইলাম, চোখের পাতাও নড়ল না। আমি ভাবলাম, ধ্যান যদি করতে হয় তো এই রকম কিছু একটা করতে হয়, নইলে আর ধ্যান কিসের। আরও ছোট বয়সে একটা বিশেষ বই পড়েছিলাম। সেই বই থেকে দুজনের খবর জানতে পেরেছিলাম। বইটা থেকে নয়, বইটার ভূমিকা থেকে। বইটা ছিল রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজিতে লেখা, যার উপর নোবেল প্রাইজ পাওয়া। তার ভূমিকা ছিল ডব্লিউ.বি. ইটসের। তাতে তিনি লিখছেন, তখন আমি ক্লাস 6-এ পড়ি, তখনই ওটা পড়েছিলাম। তাতে তিনি লিখছেন যে আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি যে তিনি জানেন, কারণ রবীন্দ্রনাথকে তিনি দেখেছেন সেইভাবে। তিনি ভোর 3টেতে রবীন্দ্রনাথ উঠতেন আর ঘন্টা 2 তিনি ধ্যানস্থ হয়ে যেতেন। অ্যান্ড হি উড নট কাম আউট অফ দিস রেভারি বিফোর 2 hours। তাতে তারপরে উনি লিখেছিলেন ওনার বাবার সম্বন্ধে, মহর্ষি দেবেন্দ্রনাথের সম্বন্ধে। বলছেন যে একবার উনি নদীর পাড়ে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে এমনই অভিভূত হয়ে পড়লেন যে উনি সমাধিস্থ হয়ে পড়লেন। এবং ওখান থেকে বেরোতে 8 ঘন্টা লাগলো, ওভারনাইট। 8 ঘন্টা পরে যারা মাঝিরা তিনি নিজের ভাবের মধ্যে ফিরে এলেন স্বাভাবিকভাবে, তখন তাকে নিয়ে যাওয়া হলো। আরেকটা ঘটনা মনে পড়লো এই প্রসঙ্গেই, যে একবার, তখন একটু বড় হয়েছি, তখন বোধহয় কলেজে পড়ি। তখন আমাদের বাড়ি থেকে আমার দিদির বাড়ি একটু দূরে, সেখানে মাঝে মধ্যেই যাতায়াত করতে হতো। আর তখন একটা বাড়ির পাশ দিয়ে যেতাম, তার জানলাটা রাস্তার দিকে 3-4টে জানলা। তার মধ্যে একজন ভদ্রলোককে দেখতাম, তার চারপাশে বইয়ে ছত্রাকার, ভালো করে সাজানো। আর তারই মধ্যে কখনো দেখেছি তিনি বইয়ে মত্ত পড়ছেন, কখনো তার সঙ্গে দেখা করতে কেউ এসছেন, তাদের সঙ্গে কথা বলছেন, বেশ গাম্ভীর্য আছে একই সঙ্গে। তাকে আমি চিনিও না, জানিও না, পরিচয়ও কোনো দিন হয়নি। তাই ভাল লাগতো, তারই মধ্যে পড়ে আছেন। আর অন্য সময় একবারে পড়ার মধ্যে ডুবে আছেন। এই কয়েকটা ঘটনা আমাকে প্রভাবিত তো করেই ছিল। মনে হতো এরকম হওয়া যায়। যোগানন্দজির
অটোবায়োগ্রাফি যোগী যখন পাই, তার মধ্যে এক জায়গায় পাই যে উনি বলছেন যে ওই মানে এটা হচ্ছে ওই বইটির 49 চ্যাপ্টার, শেষ চ্যাপ্টারটায়, তাতে ওখানে লেখা আছে যে ব্রাদার লরেন্স, তিনি 17th সেঞ্চুরি মিস্টিক, তিনি সামনে একটা গাছকে দেখে তার মধ্যে ঈশ্বরকে অনুভব করে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। তারপর উনি বলছেন, গাছ তো আমরা অনেকেই দেখি, তাই দেখে কিন্তু ওই ক্রিয়েশনটা দেখি, কিন্তু তাই দেখে ক্রিয়েটারকে কি দেখি তার মধ্যে? কিন্তু উনি বলছেন ওই রকম ঐকান্তিন, যার মধ্যে হয়তো রবীন্দ্রনাথ, ওনার বাবা এবং অন্যেরাও যারা ছিলেন, তো সেই রকম ভাবের মানুষ যদি নাই হয়, সে কি তার কি কোনো আশা নেই যে ওই রকম কিছু একটা হতে পারে? সেই প্রসঙ্গে যোগানন্দজি বলছেন, নো, ইট ইজ কোয়াইট পসিবল। ফর দ্যাট only one requires is a practice of Kriya Yoga and a sincere desire for God. তোমায় চাই, আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়ায় দিনে রাতে, মিথ্যা সেসব মিথ্যা ওগো, তোমায় আমি চাই। রাত্রি যেমন লুকিয়ে রাখে তোমার আলো প্রার্থনায়, তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই। একটা চাহিদা থাকবে ঈশ্বরের জন্যে, যার সাম্রাজ্যের সঙ্গে আমার একটা সম্পর্ক স্থাপন করতে চাই। অতএব এটা সম্ভব। অতএব এটা নয় যে ওই রকম অনুভব যদি আমার না থাকে তাহলে আমার কোনো দিনই হবে না। কিন্তু এতে লাভ কি? এই রকম অনুভব নিয়ে থাকার লাভ কি? একটা উপনিষদে আছে এরকমই একটা কথা মনে পড়লো, ভাগবতের একটা কথা। শ্রীমদ্ ভাগবতে একটা বলা হচ্ছে যে মনুষ্য জন্ম একমাত্র ঈশ্বর লাভের জন্যে। আর অনেক কিছুই আমাদের জীবন চলার পথে অনেক কিছুই প্রয়োজন হতে পারে, কিন্তু পরম জিনিস হচ্ছে ঈশ্বর লাভ। এমনকি ভগবান কীট পতঙ্গ গাছপালা সব কিছু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তখন যখন মনুষ্য সৃষ্টি করলেন, মনুষ্য শরীর, তখন দেখে তিনি খুব আনন্দিত হলেন, খুশি হলেন। এই ভেবে হ্যাঁ, এর মধ্যে সেই বুদ্ধি আছে, সেই সম্ভাবনা আছে, সে তার সৃষ্টিকর্তাকে সে অনুভব করতে পারবে। এটা শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে আছে। অতএব জীব সৃষ্টির মধ্যে, মনুষ্য সৃষ্টির মধ্যে একটা নিহিত একটা সত্য লুক্কায়িত রয়েছে, যেটা আমরা জানি আর নাই জানি। অতএব এটা একটা পসিবিলিটি আমাদের সবার মধ্যেই রয়েছে। ছন্দোগ্য উপনিষদে প্রসঙ্গত এক জায়গায় আছে যে ঋষি বলছেন, আসলে ঘটনাটা ঘটেছিল এই রকমই যে নারদ গেছিলেন, ওনার গুরু করেছেন একজনকে, তার কাছে গিয়ে তিনি প্রশ্ন করছেন, আচ্ছা আমি কিছু উপদেশ পেতে চাই। তখন তিনি বললেন, আচ্ছা তুমি তো বলো, তুমি কি জানো সেটা তো বলো। বললেন, নারদ বললেন, আমি ঋগ্বেদ পড়েছি, সামবেদ জানি, যজুর্বেদ জানি, আমি শিক্ষা জানি, কল্প জানি, ব্যাকরণ জানি, ছন্দ জানি, জ্যোতিষম সব জানি, সব পড়েছি। আমি জানি অঙ্কশাস্ত্র জানি, আমি শিল্পশাস্ত্র জানি, আমি গীত বাদ্য এসব জানি। কিন্তু শুনেছি যারা আত্মবিদ হয় তাদের জীবনে শোক থাকে না। আমার জীবনে এত পড়ে এত জেনেও আমার মধ্যে শোক রয়েছে, দুঃখ রয়েছে। আমি আত্মবিদ হতে চাই। তখন তিনি বলছেন, তার উত্তরে তার গুরু বলছেন, দেখো চারিদিকে চেয়ে দেখো, আকাশে দেখো, আকাশ ধ্যানস্থ। পাহাড়ের দিকে চেয়ে দেখো, পাহাড় ধ্যানস্থ। জলের দিকে চেয়ে দেখো,
জল ধ্যানস্থ, অন্তরিক্ষ ধ্যানস্থ, পৃথিবী ধ্যানস্থ, তুমি ধ্যানস্থ নও কেন? Meditation is the one most prime important thing of human life, that he must know his creator. তার জন্যেই নাকি সৃষ্টি করা হয়েছে। হলো, বোঝাও গেল যে হয়তো আমাদের পক্ষে সে সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনাটা ঠিক কীরকম সেটা এখনো স্পষ্ট নয়। সম্ভাবনাটার মধ্যে একটা কিছু আছে। যোগানন্দজি, পরমহংস যোগানন্দ যখন আমেরিকায় যান, তার মেডেন স্পিচ, প্রথম টক যেটা আমেরিকায় যান, সেটা হলো সায়েন্স অফ রিলিজন, ধর্মের বিজ্ঞান। সেই বক্তৃতাতে, সেই সভাতে তিনি তখন বলেন যে ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, রিলিজন, ল্যাটিন থেকে এসছে রে লিগারে। রে মানে এগেন, লিগারে মানে জয়েন করা। যেমন লিগামেন্ট দুটো হাড়কে জয়েন করে দেয়, তেমনি রিলিজন হচ্ছে দুটোকে জয়েন করে দেয়। তার মানে যদি জয়েন যদি করতে হয়, যদি তার মানে বিচ্যুতি আছে, সে বিচ্যুতিটাকে জয়েন করাতে হবে। তারপরে উনি বলছেন যে আমাদের দেশে কিন্তু এরকম আরেকটা কথা আছে, সেটা কিন্তু হচ্ছে যোগ। এর মধ্যে আরেকটু পজিটিভিটি আছে, কখনো বিয়োগ ছিল এটা বলা হচ্ছে না। আমরা ভুলে গেছি, আই হ্যাভ অনলি টু ইমপ্রুভ মাই নোয়িং, যে আমি সেই চেতনাতে বাস করছি, অমৃতস্য পুত্রা, আমরা সেই চেতনার লোক, আমরা সেখান থেকে নেমে এসেছি। একটা ঘটনা, গল্প মনে পড়ে গেল। এরকম মাঝে মাঝে উল্টোপাল্টে গল্প চলে আসতে পারে, সহ্য করে নেবেন। একজন চায়নাতে একজন কেউ ধর্মযাজক, অনেক কাল, বেশ কয়েক বছর, 20-30 বছর কাটিয়েছেন। এবার তিনি তার দেশে ফিরবেন। দেশে ফিরছেন ইউরোপে, বেলজিয়ামে। যখন নামছেন প্লেন থেকে, তখন তার সামনে নামছেন আরেকজন, তিনি 14 দিনের ট্যুরেতে চায়নাতে গিয়ে ম্যাজিক দেখিয়ে এসছেন। যখন দেখলেন যে সামনে ওই যে ম্যাজিশিয়ান নামছেন, আর পুরো এরোড্রোমে লোকে ভর্তি, সবাই তাকে অভিবাদন করছে, আর তিনি নামছেন, আর নামতে নামতে এই দলও ওর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। এইবার এই ফাদার তখন নামছেন, দেখছেন পুরো জায়গা খালি। তিনি মনে মনে একটু দুঃখ পেয়েছেন, মনে মনে ভগবানকে বলছেন, ঠাকুর সবই তো হলো, ও ঘরে ফিরল, আমিও ঘরে ফিরলাম, ও ঘরে ফিরল, ওকে রিসিভ করবার জন্যে কত লোক, আর আমার জন্যে কেউ না। ভগবানের উপর থেকে উত্তর এলো, ইউ আর নট ব্যাক হোম ইয়েট, এটা তোমার হোম নয়, হোম তোমার আরেক জায়গায়। আমাদের সেই হোমে ফিরতে হবে। অতএব সেই হোমে ফেরা সঙ্গে আমার একটা সঙ্গত স্থাপন করতে হবে। এই যোগযুক্ততা কীরকম? দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম স নিশ্চয়ন যোক্তব্য যোগ নির্বিন্ন চেতসা। গীতা। অদ্ভুত। শ্রীকৃষ্ণ বোধহয় স্পষ্ট করে কিছু বলতে চান না, ঘুরিয়ে বলেন, ঘুরিয়ে নাক দেখানো সেই রকম টাইপের। উনি বলছেন দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম। দুঃখের সঙ্গে সংযোগ যদি বিয়োগ ঘটে তাহলে যোগ। কি অদ্ভুত ডেফিনেশন। ধরা যাক এখানে একটা দেওয়াল আছে, দেওয়ালটা সম্পূর্ণ একেবারে চুম্বকের, এটা চুম্বক। আর আমার এখানে একটা ঝোলানো আছে একটা কাঠি, সেই কাঠিটা কাঠের টুকরো, আর সেই কাঠের টুকরোর একেবারে সামনে একটু সামান্য ছোট্ট একটু লোহার কুচি। ওপর থেকে যদি এটা ছেড়ে দেওয়া হয়, দেখা যাবে এই দেওয়ালের সঙ্গে এটা গিয়ে ধাক্কা মারছে এবং লেগে যাচ্ছে, কারণ ওই কুচিটা রয়েছে বলে।
লোহার কুচিটা যে লেগে যাচ্ছে, যখনই ছাড়ছি আবার গিয়ে লেগে যাচ্ছে এই দেওয়ালের সঙ্গে। আমাকে করতে হবে, যদি চাই যে এটা নিজের মতো থাকবে, তাহলে ওই লোহার ওই সামান্য দানাটিকে বার করে দিতে হবে। এই যে সংসারের সঙ্গে, জগৎ সংসারের সঙ্গে আমাদের যে সংযোগ হচ্ছে, এই সংযোগ হচ্ছে ওই সামান্য কামনা বাসনার দরুন। কিন্তু এই কামনা বাসনাকে আমি ছাড়বোটা কী করে? কারণ এই কামনা বাসনা নিয়ে আমার সারা জীবনটাই, একে আমি ছাড়ি কী করে? ছাড়তে হয়তো চাই কিন্তু পারি না। কিন্তু যে উপায় তুমি পারবে সেটা হচ্ছে যোগ। দুঃখ সংযোগ বিয়োগম, এই বিয়োগ ঘটিয়ে দেবে যেটা, যে উপায়টা, সেটা হচ্ছে যোগ। এই যোগের উপায়ে এই বিয়োগটা ঘটবে, তখন তুমি স্বস্বরূপে অবস্থানম, নিজের নিজের স্বরূপকে খুঁজে পাবে। আপনাকে এই জানা আমার ফুরাবে না, এই জানার সঙ্গে সঙ্গে তোমায় চেনা। রবীন্দ্রনাথ। অতএব আমরা যত আমাকে নিয়ে চিনব, আমাকে জানবার চেষ্টা করব, আত্মচেতনায় যখন আমরা নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়ে উঠব যতটা, সেই পরিমাণে আমরা তখন ঈশ্বরকে জানব। শঙ্করাচার্য এক জায়গায় মন্তব্য করছেন এরকমভাবে যে জগৎ আমাদের কাছে অনেক কিছু, আমাদের কিছু জীবনে দিচ্ছে, তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছেই। তার থেকে আমি সরে আসতে চাইবো কেন? বলছে এই যে সম্পর্কটা, এটা কিন্তু আরও আরও উদ্ভাসিত হয়ে উঠবে, আরও সুন্দর হয়ে উঠবে, আরও মাধুর্যময় হয়ে উঠবে যদি এর সঙ্গে আমার নিজের আসল সত্তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করি। তার মানে কি আমরা নিজের আসল সত্তাকে ধরে রেখে আমি সংসারের সম্পর্ক থাকি না? বলে না, থাকি না। কারণ এর মধ্যে আমার কামনা বাসনা অনেক কিছু আছে, আমার সেন্সিটিভিটি আছে, আমার অনেক কিছু আছে। অতএব এইগুলো থাকার দরুন আমার জগতের সঙ্গে মেলাটা ঠিক মেলার মতো নয়। আমি সবার সঙ্গে ঠিক মতো মিশছি না, কারণ আমি নিজেকে কিছু বাঁচিয়ে রাখছি, কিছুটা আমার সেন্সিটিভিটি আছে। কথায় যদি বলি, একটি মেয়েকে বলা হলো, বাহ তুই খুব সুন্দর সেজেছো তো, সে যদি মনে মনে ভাবে, ও উনি বলছেন বোধহয় গতকাল আমি সন্ধেবেলায় ভালো সাজিনি। সেন্সিটিভিটি কি থেকে কি ভাবনা উঠছে, কোনো হয়তো কেউ ওরকম ভাবনা ভাবিনি, কিছু বলেও নি সেইভাবে, কিন্তু আমার মনে এই ভাবনাগুলো উঠলো করে কি করে? আমরা সবাই কিছু না কিছুভাবে আমরা ইমোশনাল। বলা হয় যে আমরা র্যাশনাল বিইংস, কিন্তু র্যাশনাল হয়তো সত্যি নই, আমরা ইমোশনাল অনেকটা বেশি। এই ইমোশনটাই হচ্ছে গোলমাল করে ফেলছে আমার সম্পর্কতে, এবং যার মাধ্যমে এই সম্পর্কটা তারা আরও তাজা হয়ে উঠবে, সেটা হচ্ছে আমার যদি স্বরূপের সঙ্গে একটা অনুভূতি থাকে। এই চাওয়া, এই জানতে চাওয়া নিজেকে, নিজের আত্মবোধে উন্নীত হওয়া, তার জন্যে বলা হয়েছে এই যোগ সাধনা নাকি খুব ভালো। যোগের ভেতরে গল্পটা কি যোগানন্দ বলছেন যে এর মাধ্যমে এর একটা বেশ গুহ্য কথা হচ্ছে যোগের এমনি আমরা জানি, হঠযোগ জানি, যোগ ব্যায়ামের কথা জানি, কিন্তু এই যোগ ব্যায়াম মানে পতঞ্জল যোগশাস্ত্র অনুযায়ীও সেটা কিন্তু একটা ধাপ, যম নিয়ম আসন ধাপ, তারপরে প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই অষ্টাঙ্গ ধারা, এই ধারার ওপর দিয়ে চলে আমাকে যেতে হচ্ছে। আমি আসন করছি, আসনের উদ্দেশ্য যদি হয় যে আমার চেতনাটা প্রাণায়ামের দিকে যাবে, আর প্রাণায়ামটা যাবে প্রত্যাহৃত চেতনার দিকে, আমার চেতনা প্রত্যাহৃত হবে জগৎ সংসার থেকে, আমার চেতনায় নিজেকে আমি অনুভব করতে পারবো বলে, তাহলে ঠিক আছে। যোগানন্দ বলছেন এক জায়গায় এই ধ্যানটা কি, হোয়াট ইজ মেডিটেশন, অর রাদার হোয়াট ইজ যোগা মেডিটেশন? উনি বলছেন ইটস আ পিক্যাক্স which pries open layers of our consciousness until the fountain of joy sprouts forth. এটা যেন একটা
ফোয়ারা। এই ফোয়ারা একটা গাঁইতি, মানে মেডিটেশন হচ্ছে গাঁইতি বা পিক্যাক্স, যার ধরে আমি আমার লেয়ার্স অফ কনসিয়াসনেসকে আস্তে আস্তে উপরে নিতে পারবো। অনেক সময় দেখা যায় না যে কোনো একটা জ্যামের বা জেলির একটা টিন, সেই টিনের ওপরে যে রাংটাটা দেওয়া আছে সেটা হয়তো আমি তুললাম, কেটে 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 তুললাম, কিন্তু ম্যানুফ্যাকচারিং দোষে হয়তো তার আরেকটা রাংটা আছে, সেটাকেও তুললাম কেটে কেটে কেটে, আবার তুললাম, তার মধ্যে আরেকটা, এই রাংটা 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 পরপর পরপর রয়েছে কভারিংটায়। আমাদের চেতনায় এইরকম লেয়ার্স অফ কনসিয়াসনেস আছে। লেয়ার্স অফ কনসিয়াসনেস, একটা হচ্ছে জেনারেল কনসিয়াসনেস, হিউম্যান কনসিয়াসনেস, জগতের সঙ্গে আমার সম্পর্ক চলছে, এইরকম একটা কনসিয়াসনেস জাগ্রত অবস্থায়। আরেকটা লেয়ার অফ কনসিয়াসনেস হচ্ছে সাটল কনসিয়াসনেস, হয়তো যেটা হচ্ছে নিদ্রা অবস্থাতে আমার যে জাগ্রত যে অবস্থা, হয়তো স্বপ্ন অবস্থা, আরও ডিপ সুষুপ্তি অবস্থা, গভীর ঘুমের মধ্যে, এটা কিন্তু আরও নিচের দিকে যাচ্ছি। আরেকটা হচ্ছে ওপরে তুরীয় অবস্থা, যখন হচ্ছে আমি নতুন করে ভালো করে সম্পূর্ণভাবে জেগে উঠি জাগার মতো করে। যোগানন্দ বলছেন এই জাগাটাকে বলছেন দেন ইউ আর লুকিং অ্যাট ক্রিয়েশন উইথ সিইং আইজ। আমরা তখন সত্যি সত্যি চোখ মেলে তাকাই। রবীন্দ্রনাথও বলেছেন, রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে একটি পাখি যখন ডিম দেয় তখন কি তার শাবকের জন্ম হয়? হয় না, তখন সে ডিমের ভেতরেই পড়ে রয়েছে। এই ডিম থেকে যখন ফুটে সে বেরোবে তখন তার জন্ম হবে, তখন দ্বিজ, তার দ্বিতীয় জন্ম হবে। আমরা জন্ম নিয়েছি জগৎ সংসারে, আমরা কিন্তু সেটা সম্পূর্ণ নয়। আমরা এই জগতের ভেতর থেকে আমরা নিজের আত্মচেতনায় জেগে উঠব, সেইতে তখন আমরা দ্বিজ হব, দ্বিতীয়বার জন্ম নেব। এই দ্বিতীয়বার জন্ম যতদিন না নিচ্ছি ততদিন কিন্তু আমি যত সুন্দর জগতে ভোগ করি না কেন, রবীন্দ্রনাথ বলছেন, আমি বলছি না, কিন্তু আমি কিন্তু ওই ডিমের ভেতরেই রয়েছি, কিন্তু তার থেকে আমি বেরোইনি। অতএব তার থেকে বেরোবার জন্যে যে উপায় হয়েছে সেটা হচ্ছে যোগ। তার জন্যে তা দেওয়া হতে পারে, মা তা দিচ্ছেন, বা গুরু বা শিক্ষাগুরু তিনি তা দিচ্ছেন, তার থেকে আমার নিজের জাগ্রত হয়ে উঠবে, সেই উষ্ণতায় আমি জেগে উঠব। অতএব বিভিন্ন ঘটনার দ্বারা আমরা প্রভাবিত হই, বিভিন্ন পরিবেশে আমরা প্রভাবিত হই, এবং তারই মধ্যে দিয়ে আমরা জীবনের পথে চলতে থাকি। কিন্তু লোকে বলতে পারে, আচ্ছা এই যোগের কথা তো বলা হলো, তার মানে কি অনেক দিন করতে হয়? অনেক দিন করলে তবে কিছু না কিছু হয় তো, নাকি বসলেই হয়ে যায়? তাতে আরেকটা গল্প মনে পড়ে গেল। একজন ঘড়ি তৈরি করতো, তার ঘড়ির দোকান, বয়স্ক ভদ্রলোক, তার মধ্যে একটা বড় অনেক রকম ঘড়ি এদিক ওদিক সাজানো আছে। তিনি হঠাৎ সেখানে বসে শুনছে একটা গ্রোনিং শব্দ, কে যেন খুব দুঃখের সঙ্গে কাতর হয়ে কিছু করছে। শুনলেন তিনি কান পেতে, কে যেন বলছে, বাপ রে বাপ, কতবার আমাকে এগোতে হবে, একবার, দুবার, তিনবার, দিনের পর দিন। উনি কান পেতে দেখলেন যে একটা পেন্ডুলাম, বড় একটা ওয়াল ক্লক, এবং সেটা গ্র্যান্ডফাদার ক্লক, তার পেন্ডুলামটা কথা বলছে। পেন্ডুলাম বলে, আর পারি না বাবা, দিনের পর দিন একবার এদিকে যাও, ওদিকে যাও, এদিকে যাও, ওদিকে যাও, এই করতে করতে কতবার, কত দিনে, কত মিনিট, কত ঘন্টা, কত দিন, কত বছর এরকম চলতে হবে। তাতে তখন এই বিজ্ঞ যে ক্লক মেকার, তিনি তাকে তাকিয়ে বললেন, ওরকম করে ভাবছো কেন? ইউ হ্যাভ অনলি টু ডু ওয়ান টিক অ্যাট আ টাইম। একবার সকালে ধ্যান করবে, রাতে ধ্যান করবে, সকালে করবে, রাতে ধ্যান করবে, ব্যাস হয়ে গেল, এইটুকুই তো করতে হবে। অতএব সাধনা ক্ষেত্রেও ওই ধ্যান বা নিত্য অভ্যাস, ওই নিত্য অভ্যাস করতে করতেই আস্তে আস্তে নিজের জাগৃতি হতে থাকে। অনেক পথ যে চলতে হয় তাও নয়, জীবন যেন কিরম পাল্টাতে আরম্ভ করে দিয়েছে।
আমার হয়তো অন্যদের মহাপুরুষদের জীবনেতে যা পড়তে চাই, দেখছি আমার জীবনেই যেন ঘটতে আরম্ভ করে দিয়েছে। সে অলৌকিক ঘটনা, যা লোকে অলৌকিক বলে, সেটা আমার জীবনে যেন লৌকিক হয়ে উঠছে, নিত্য নবীন ঘটনা। কারণ somehow we are in touch with a higher consciousness, যার সঙ্গে আমরা সম্বন্ধ পাতাতে জীবন পাল্টাচ্ছি। অতএব যোগের সাধনা এমন কিছু নয় যেটা খুব শক্ত, কিন্তু তার মধ্যে একটা আছে যে একটা আগ্রহ থাকবে। পরমহংস যোগানন্দ আমেরিকায় যখন গেছিলেন তখন অনেকবার এই কথাটি বলেছিলেন যে ভগবান আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে আমরা বাইরের দিকে তাকাই, এবং বাইরের দিকে আমাদের জীবনের আমাদের পূর্তির জন্যে আমরা সেদিকে চেয়ে আছি, তার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করে সেই চাহিদাগুলো মেটাবার চেষ্টা করি। তারপর বলছেন, কোনো এক ধীর ব্যক্তি সে যখন অন্তর্মুখী হয় পরম প্রাপ্তির জন্যে, সে আস্তে আস্তে অন্তরে ঈশ্বরকে অনুভব করে ফেলে। এটা হুবহু একটি শ্লোক তোলা, শ্লোক থেকে। এটা হচ্ছে কঠোপনিষদে, পরাঞ্চি খানি ব্যতীনত স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন কশ্চিৎ ধীরঃ প্রত্যগ আত্মনমৈক্ষদ आवृत्त चक्षुर अमृतत्वमिच्छन। परांग माने বাইরে, परांगची खानी व्यत्रिनत स्वयंभू মানে ঈশ্বর স্বয়ম্ভু, তিনি আমাদের এমনভাবে ব্যত্রিনত মেরে রেখেছেন যে আমরা বাইরের দিকে চাই। পরাং, পরাং মানে বাইরে। পরাং খানি ব্যত্রিনত স্বয়ম্ভু তস্মাৎ, অতএব পরাং পশ্যতি, আমরা বাইরের দিকে তাকাই। এটা হচ্ছে প্রথম লাইন। আমরা বাইরের দিকে তাকাই কেন? বাইরের দিকে ভোগ সব কিছু আমরা চাই কেন? কারণ ভগবান আমাদের, আমার দোষ নয়, ভগবান এইরকম করে মানুষকে সৃষ্টি এইভাবে করে রেখেছেন, সেই জন্য সে করে। কশ্চিৎ ধীরঃ, কোনো একজন ব্যক্তি যে ধীর, প্রত্যেক আত্মানাম ঐক্ষত, পরাক হলো বাইরে, প্রত্যেক হলো ভেতরে। প্রত্যেক ভেতরে, আত্মানাম ঐক্ষত, আত্মাকে দেখে ফেললো। মানে আবৃত্ত চক্ষু, চক্ষু বন্ধ করে, চোখ বন্ধ করলে সে পেয়ে যাবে, আত্মাকে দেখতে পেয়ে যাবে? না না না, তাকে চোখ তো বন্ধ করতে হবে ধ্যানে। অমৃতত্বম ইচ্ছন, অমরত্বের আশা করে সে গতানুগতিক জীবন যা চলছে তার মধ্যে যদি সন্তুষ্ট না থেকে একটা পরম কিছু পাওয়ার আগ্রহটাকে বজায় রাখে, তাহলে সে যখন ধ্যান করবে, ধ্যানের গভীরে সে প্রবেশ করে আত্মাকে দেখে ফেলবে। অতএব সেই আত্মাকে জানা শুরু হয়ে যাবে, ও তার মাধ্যমে তার অনুভূতি আসতে থাকবে সেই পরম সত্তার সম্বন্ধে। যোগানন্দজি বলছেন, এর মধ্যে দিয়ে একটা যোগের, এই যোগের থেকে যে আনন্দের অনুভূতি হয়, সে আনন্দটার কোনো তুলনা হয় না। আমরা বাইরের জগৎ থেকে যে আনন্দ পাই, সেটাকে বড় যে বলা উচিত সুখ পেয়েছি। হয় দুঃখ পাই, নয়তো সুখ পাই। সুখকর জিনিস, সুখকর ঘটনা, কিন্তু আনন্দ তাতে নেই। আনন্দ আছে এই সংস্পর্শতে, যেটা আত্মার সঙ্গে সংস্পর্শ। যে সংস্পর্শতে আনন্দ একেবারে ফল্গু ধারার মতো বইবে, এবং তার সেই অনুভবে। নইলে বলা যেতে পারে, হ্যাঁ ধ্যানের চেষ্টা হচ্ছে, ধ্যান তার হয়নি। কিন্তু ধ্যান জিনিসটা অত হালকা জিনিস নয় যে বসে গেল সঙ্গে সঙ্গে হবে। তার জন্য একটা চাহিদা আছে, একটা রিকোয়ারমেন্ট আছে। সে সত্যি কি ধ্যান করতে চায়? কেন চায়? ধ্যান করার পেছনে উদ্দেশ্য কি? সে আর একটা সত্তাকে সে ওপেন করতে চায়। গীতাতে আছে একটা অধ্যায়তে ভগবান বলছেন, 4 রকম ভক্ত হয়, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ ভরতর্ষভ। 4 রকম ভক্ত আমাকে চায়। আর্ত, বিপদে পড়ে ডাকছে, বিপদ ঘটেছে সেই জন্য ভগবানকে ডাকছে, তবু সে ভক্ত। অন্যদের চেয়ে তো ভালো, সে হয়তো অন্য ডাক্তারের কাছে যাচ্ছে বা
অর্থের প্রয়োজন আছে, অমুকের কাছে যে অর্থ ধার করবে বলে এ করছে, হয়তো তাও করছে, কিন্তু ভেতরে ভেতরে সে মনে করে ঠাকুর আমাকে দেওয়াচ্ছেন, ঠাকুর দিচ্ছেন। অতএব এই ভাবটা হচ্ছে আর্তভাব। অতএব হতে পারে যখন বিপদ কেটে যাবে তার ভক্ত সে থাকবে না, কিন্তু গুণটা তোর আছে, আর্ত। এরপর হচ্ছে জিজ্ঞাসু, একটা এনকোয়ারি, একটা ইনকুইজিটিভনেস, একটা জানবার জিনিস। আচ্ছা আচ্ছা, এই জগৎ নিয়ে আছি, এটাই কি সব? এটাই কি সব? আর কিছু নেই? অনেক কাল আগে টিভিতে, আমেরিকাতে একটা টিভি শোতে আলোচনা হচ্ছিল হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ। এই প্রসঙ্গে যিনি বক্তব্য রাখছিলেন তাকে আর কি বাইরে থেকে ফোনেতেও প্রশ্ন করা হচ্ছিল এবং তিনি উত্তর দিচ্ছিলেন। তার মধ্যে এই একটা প্রশ্ন এসে গেছিল ওনার কাছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ। ইনি হচ্ছে সাইকোলজিস্ট, তাকে প্রশ্নগুলো করা হচ্ছিল। তা উনি বললেন, লাইফ গিভস আস অপরচুনিটিস, লাইফ গিভস আস মেনি সিচুয়েশনস, সার্কামস্ট্যান্সেস। হয়তো অর্থ দিল, হয়তো একই সঙ্গে আমার কেনবার ক্ষমতা দিয়েছে, আমি কিনলাম, গেলাম, অনেক কিছু করলাম। বাট লাইফ অ্যাজ ইট ইজ হ্যাজ নো মিনিং। লাইফ হ্যাজ নো মিনিং। আমাদের ঋষিরা সেটা মানতে চাইবেন না, হচ্ছে লাইফ ইজ ভেরি মিনিংফুল। যোগানন্দজি সেই প্রসঙ্গেও বলছেন যে দুটি জিনিস আমাদের মধ্যে কাজ করছে সব সময়। একটা হচ্ছে আজকের দিনটা যেন সুখকর হয় আজকে, আর দ্বিতীয় হচ্ছে আমি যেন দুঃখ না পাই। এই দুটো মোটিভেশন কিন্তু আমার ভেতরে আছে। যার সঙ্গে যে সম্পর্ক তৈরি করতে চাই, একটা সুখের আস্বাদন, আনন্দের আস্বাদন পাওয়ার একটা আগ্রহ আছে। এই যে ফাইন্ডিং আ মিনিং ইন লাইফ, ট্রাইং টু ফাইন্ড আ মিনিং ইন লাইফ, এই যে চেষ্টাটা, এটা হচ্ছে জিজ্ঞাসুর মধ্যে আছে। সে জানতে চাইছে এটাই কি সব, নাকি আরও কিছু আছে, আরও কিছু আছে। এরপর আছে অর্থার্থী। অর্থার্থী কথাটার তাৎপর্য হলো এই, একজন ব্যাংকে সে হয়তো চাকরি করে, ভালোই ইনকাম করে, তাতে চলে যায়, সে খুশিই আছে। কিন্তু একটা ব্যাংকে একটা পরীক্ষা যদি দেয়, তাহলে তার স্ট্যাটাসটা একটু ইমপ্রুভ হয়। সেই স্ট্যাটাসটা ইমপ্রুভ হবে বলে সে তখন ব্যাংকের পরীক্ষাটা দেয়। এই নয় যে তার অর্থ খুব একটা তার প্রয়োজন আছে, তা নয়, কিন্তু স্ট্যাটাসটা ইমপ্রুভ হবে, ভালোই করতে অসুবিধাটা কী। এই যে সেটা করছে, তখন হচ্ছে অর্থাৎ সে একটা ভ্যালু, অর্থ পাচ্ছে ওই হায়ার কিছু করার জন্যে। সেরকম অনেকে আছে, তার হয়তো টাকা আছে, কিছু আছে, ওই আচ্ছা ঠিক আছে, আধ্যাত্মিক জীবনটা কি আছে একটু টেস্ট করলে তো হয়, ধর্মটা কি আছে টেস্ট করলে তো হয়, যোগটা কি আছে টেস্ট করলে হয়, ধ্যানটা কি আছে দেখলে তো হয়। এ হচ্ছে অর্থার্থী, চাইছে একটা ওই ভ্যালু, সে গ্রহণ করবার চেষ্টা করছে, বোঝবার চেষ্টা করছে এটা কি রকম। ফাইনালি হচ্ছে জ্ঞানী। জ্ঞানী হচ্ছে সে কেন যে ধ্যান করে সে নিজেই জানে না, ধ্যান করতে বসে, চোখ বন্ধ করলো, ধ্যানস্থ হয়ে যায়। বা সে হয়তো ধ্যান করতে এতই ভালোবাসে যে সে ধ্যানে হয়তো গভীরতা তার হয়তো নাও আসতে পারে, কিন্তু ধ্যান করাটা সে ভালোবেসে ফেলেছে। কেউ যদি বলে যে শিবকে, আচ্ছা আপনি বসে বসে ধ্যান করেন কেন, আপনি কি খেয়ে দিয়ে কাজ নেই? পার্বতী বলে, হ্যাঁ সত্যি তো, তুমি ধ্যান করো কেন, আমাকে তো পেয়েই গেছো, আর কি দরকার আর ধ্যান করার? শিব নিজেও জানেন না কেন তিনি ধ্যান করেন। কোকিলকে জিজ্ঞেস করা হয়, কোকিল তুমি গান গাও কেন? কোকিল জানে না কেন সে গান গায়, গান না গেয়ে পারে না। অতএব এই জ্ঞানী বা যে সে এর থেকে আরেকটু কিছু পায়, সে ধ্যান বা ধ্যানের অনুসন্ধান, ধ্যানের মাধ্যমে অনুসন্ধান এগুলো না করে পারে না। তার একটা বিরাট একটা আগ্রহ আছে, একটা জাগরণ ঘটে উঠেছে। পরমহংস যোগানন্দ ওই প্রসঙ্গেই বলছেন যে হ্যাঁ, আমাদের জীবনে চলতে পথে এই জাগৃতি আমাদের লাগে ওভার আ পিরিয়ড অফ টাইম। হ্যাঁ, ঘটনা অনেক ঘটিয়ে দেয়, নেগেটিভ ঘটনা ঘটতে পারে, পজিটিভ ঘটনা ঘটতে পারে, যার ধরে আমার জেগে ওঠে। কিন্তু নেগেটিভই হোক ও পজিটিভ হোক,
কোনোটা কিন্তু সত্যি নেগেটিভ নয়, কারণ সেটা আমাকে পরম কিছু পাওয়ার দিকে নিয়ে যাচ্ছে। অতএব পরে দেখব এই ঘটনা আমাকে আরেকটা উন্নত স্তরে পৌঁছে দিল। যোগ সাধনা হচ্ছে সেই রেলেভেন্স, আজকের দিনের রেলেভেন্স কবে নেই, যতদিন মানুষ থাকবে ততদিন রেলেভেন্স থাকবেই, কারণ মানুষের মধ্যে আছেই। সে হয়তো চাইছে তার কন্যার বিয়ে দেবে, চিন্তা আছে, ভাবনা আছে। একটা ছাত্র চায় তার পড়াশুনো ভালো করে পড়তে, এমনকি সে চায় কম পড়ে যাতে পরীক্ষা পাশ করে যেতে পারে। অতএব সেটা চায়, এবং এই জিনিসটা নতুন কিছু নয়, পুরাকালেও ছিল। ঋষির কাছে গিয়ে একজন জিজ্ঞেস করছে, কস্মিন্নু ভগবতে বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতীতি। এমন কি আছে যে জানলে সব কিছু জানা হয়ে যায়? মানে সবাই, মানে শর্টকাট সবাই চায়। এমন কিছু আছে যাতে সবাই তাড়াতাড়ি আমি পেয়ে যাই, খুব বেশি না পড়ে, বেশি না করে। কস্মিন্নু ভগবতে, এমন কি আছে হে ভগবান, মানে ওনার গুরুকে বলছে, কস্মিন ভগবতে, এমন কি আছে জানলে সর্বমিদং বিজ্ঞাতং ভবতীতি, সব কিছু জানা হয়ে যায়। ঋষির কাছে উত্তর আছে। তিনি বলছেন, হ্যাঁ আছে, তেমন কিছু আছে। দে বিদ্যে বেদিতব্যে, দুই রকম বিদ্যা জানার আছে। একটা হচ্ছে পরা এবং অপরা বিদ্যা। অপরা বিদ্যা, তার মধ্যে সেই লিস্টের মধ্যে ঢুকিয়ে দিলেন ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষমিতি, এ সব কিছুই হচ্ছে অপরা বিদ্যা, মানে নিচের বিদ্যা। আর পরাবিদ্যা, ওপরের বিদ্যা, ইয়েদ অক্ষরমধিগম্যতে, যার দ্বারা অক্ষরকে জানতে পারবে। অক্ষরকে জানতে পারা যার ক্ষয় নেই। আমরা যখন ফ্র্যাকশন করি 1/10, 10-তে 1, 10-তে 2, 10-এ 3, 10-এ 4, 10-এ 5, ওপরেরটা হচ্ছে নিউমারেটর, নিচেরটা হচ্ছে ডিনোমিনেটর। ওপরের নিউমারেটর পাল্টাতে পাল্টাতে যাচ্ছে, কখনো 1, 2, 3, কিন্তু ডিনোমিনেটর সবসময় 1। অক্ষরম, এটা অক্ষর যেটা পরিবর্তন হচ্ছে না, ক্ষয়হীন, সেটা স্থির থাকছে। এর বেসিসের ওপরে ওপরগুলি জানতে, আমি ইতিহাস জানতে পারি, ভূগোল জানতে পারি, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, সব কিন্তু ওপরের মধ্যে রইল। কিন্তু জানার উপায়টা হচ্ছে এই পদ্ধতিটা আরেক রকম। সেই জন্য দেখা যায় যে হয়তো যখন রবীন্দ্রনাথই হন বা যোগানন্দই হন, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব খুশি নন। কারণ দেখেছেন এই শিক্ষা ব্যবস্থায় ওই ডিনোমিনেটরের ওপর খেয়াল দেওয়া হচ্ছে না, নিউমারেটরের ওপরগুলো খেয়াল দেওয়া হচ্ছে। ডিনোমিনেটর তা বিভিন্নভাবে করা যেতে পারে। তিনি একটা উপায় বার করেছেন, যোগানন্দ হয়তো আরেক রকম করেছেন, কিন্তু ওটার ওপর জোর, যাতে সে মানুষের জীবনটা সর্বাঙ্গীন হয়ে ওঠে। যোগানন্দ বলছেন, যখন এটা সর্বাঙ্গীন হয়ে ওঠে আমাদের জীবনে, তখন আমাদের জ্ঞানের উন্মেষ আপনি হয়। আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু বই না পড়েও জানা যায়। বই পড়েই জানতে হবে এমন তাই নয়। এমনকি আমাদের অনেকে খুব পছন্দ যোগানন্দজিকে এই জন্যে, তিনি পড়াশুনো খুব কম করতেন। এমনকি না পড়ে আমাকে বলে, নেহাতা গুরুদেব জোর করলেন, সেই জন্যে বিএ পাশ করতে হলো। উনি বললেন, যদি বিদেশে তোমার লোকে মানবে কেন যদি তুমি গ্র্যাজুয়েটই না হও? অতএব তাকে গ্র্যাজুয়েট হতে হলো। কিন্তু সুখের বিষয়, তার মধ্যেও ফাঁকি ছিল। কখন কোন কাগজ উড়ে চলে আসছে তার সামনে, তার মধ্যে থেকে তার প্রশ্ন পেয়ে যাচ্ছেন, প্রশ্ন কী এবং উত্তর পেয়ে পাচ্ছেন। বলছেন তার সঙ্গে সম্পর্ক। তার গুরুদেব বলছেন যে হয়তো সূর্য হয়তো পশ্চিম দিকে, পূবে না উঠে পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু তোমার পাশ করা আটকাবে না। লোকে বলবে আশ্চর্য, এরকম হয় নাকি? হচ্ছে তো, অনেক জীবনই হচ্ছে। তেমন একটা জীবনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারলেই হলো। কোত্থেকে ঘটনা যেন পরিবেশ চেঞ্জ হতে থাকে, তুমি যখন আরেকটা সত্তার সঙ্গে যুক্ত রাখো। যোগানন্দ বলছেন এক জায়গায়, ইয়োর কন্ট্যাক্ট ইজ উইথ এ হেভেনলি ফাদার, তোমার যোগও যুক্ত তো তাঁর সঙ্গে, এবং তিনি তোমার জীবনে পরিপূর্ণতা ঘটাবেন। অতএব কার জীবনে এটা দরকার নেই,
কার জীবনে প্রয়োজন নেই, যখন তার বিপদ হবে তখন কেউ তার সাহায্য করবে, কেউ এসে যাবে তার সাহায্যে, অর্থ নিয়ে হোক, বৈভব বা কিছু একটা নিয়ে, যেটা আমার সেই সময় প্রয়োজন। ঠিক মতো ডাক্তার আসবে, শরীর ঠিক করবে, সব কিছু করবে, কিন্তু সেই কন্ট্যাক্টগুলো কী করাবে? আমি হয়তো খুঁজে খুঁজে hayran তেমন একটা ডাক্তার পাওয়া, কিন্তু তেমন পেয়েও যায় কেউ কেউ। হয়তো এই যে কন্ট্যাক্ট তৈরি করা, আমি যদি সেই পরম সত্তার সঙ্গে যুক্ত রাখি, তার বিরাট সাম্রাজ্য, তার সঙ্গে তার কার সঙ্গে কি যোগাযোগ করিয়ে দেবেন আমার কোনো জানাও নেই, কিন্তু ঘটনা তিনি ঘটিয়ে দেবেন। ঘটন অঘটন পটিয়সী। অতএব যোগযুক্ততার এই যে হচ্ছে ব্যাপার। কটা বাজে এখন? টাইম আছে আর 10 মিনিট। অতএব যোগ সাধনার মধ্যে এটা আছে। পতঞ্জল যোগসূত্র 196টা সূত্র আছে তার মধ্যে, আর 4টে অধ্যায়ের মধ্যে পুরো জিনিসটা বোঝানো আছে। পতঞ্জল যোগসূত্র যদি ঠিক করে সাজানো হয়, হয়তো এরকম 2 পাতার মধ্যে যোগসূত্রটা এসে যাবে। বড় জোর 4 পাতা বড় বড় করে লিখলে তার মধ্যে পুরো সূত্র এসে যাবে, কিন্তু তার মধ্যে পুরো যোগ সাধনাটাই দেওয়া আছে। হ্যাঁ, তবে পতঞ্জল যোগসূত্র পড়ে কি হয়তো যোগ সাধনা ঠিক ঠিক অবলম্বন করতে নাও পারে। হয়তো তাতে লেখা আছে যে যমের অভ্যাস করো, অহিংসা, সত্যম, আস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই শক্ত শক্ত কথাগুলো লেখা আছে, কিন্তু কিভাবে জিনিসটা সহজে করে করব, তখন হচ্ছে কি যোগানন্দ বলছেন একটা ধারার মধ্যে থাকতে হয়। যেমন সেই জন্য যোগানন্দের হয়তো এই ধারাটা আছে, হয়তো যোগদার মাধ্যমে তিনি যে শিক্ষাটা দিচ্ছেন তাঁরই দেওয়া, বিভিন্ন রকমভাবে দিয়েছেন, তারই হয়তো লাভ আমরা কেউ কেউ কিছু কিছু উঠিয়েছি, বিভিন্ন লোক হয়তো তার চেয়ে বেশিও লাভ উঠিয়েছেন। কিন্তু সবারই একটা শিক্ষা লাগে, কোনো না কোনো শিক্ষা, কেউ তো আমাকে শেখাবে, নইলে আমি নিজে থেকে কোত্থেকে জানবো সেই পরম জিনিসগুলো। অতএব সেই জানতে হলে একটা শিক্ষা লাগে, এবং শিক্ষার মাধ্যমে আমি তখন ক্রমে ক্রমে আস্তে আস্তে অনুভব করতে পারি, হ্যাঁ এই লেভেলটা ধরতে পেরেছি, হ্যাঁ এই লেভেলটা ধরতে পারছি। অতএব এগুলো লাগছে একটা সাধনার পথে চলতে গিয়ে। যোগ সাধনার মধ্যে একটা আছে যে রেলেভেন্সের কথা ওঠে যদি, যে এটা এ নয় যে একটা সীমিত কাল পর্যন্ত একটা রিলেভেন্স, একটা টাইম বাউন্ড, একটা স্পেস বাউন্ড, এই জায়গার মধ্যে হয়, এর বাইরে হয় না, বা ছেলেদের হয় মেয়েদের হয় না, এরকম নয়। এটা একটা ইউনিভার্সাল, সবার জন্যই প্রযোজ্য, সবাই লাভ ওঠাতে পারে। কারণ সিস্টেম স্কিমটা হচ্ছে একটা ভেতরের চেতনার সঙ্গে। কি ভেতরের চেতনা? যোগানন্দ বলছেন এক জায়গায়, আমেরিকাতে যখন লেকচার দিচ্ছিলেন এক জায়গায়, বলছেন যে একটা কেউ বিভিন্ন দেশ থেকে একটা পাহাড়ের কাছে যেতে চাইবে, পাহাড়ের কাছে যাচ্ছে, কেউ এমন একটা দেশ থেকে আসছে সেখানে ফ্লোরা অ্যান্ড ফনা একরকম গাছপালা ওঠে, একরকম পশু পক্ষী আছে। আরেকটা দেশ থেকে আসছে সেখানে পশু পক্ষী ইত্যাদি ভিন্ন। সবাই যখন পাহাড়ের থেকে কাছে এসে গেছে, পাহাড় থেকে ওঠা কিন্তু একটা মাত্রই রাস্তা, ওয়ান অ্যান্ড অনলি রোড অন দ্যাট। অতএব যে সাধনাই করুক না কেন, পরম ভগবত্তা চেতনার অনুভবে যদি উঠতে হয়, বলছে এইখানে যোগ এসে গেল। যোগের অন্তরঙ্গ ব্যাপার যে চেতনা হচ্ছে নিজের কুলকুণ্ডলিনীর জাগরণ, বা স্পাইনের ভেতর দিয়ে আমার জাগরণ আছে। জিনিসগুলো শক্ত বলে মনে হচ্ছে কি? হ্যাঁ, একটু একটু শক্ত যেন মনে হচ্ছে, কুণ্ডলিনী আর এসব কি আবার বলেছে, অত কিছু শক্ত নয়। ব্যাপারটা হচ্ছে তুমি করো, জানো আর নাই জানো, হচ্ছে কিন্তু এই, তুমি যদি খুব ভালো করে গান গাও, তোমার চেতনায় এক জায়গায় একটা স্পন্দন হচ্ছে, সেই স্পন্দনটা হচ্ছে এই পার্টিকুলার মেরুদণ্ডের একটা বিশেষ স্থানে। তোমার মধ্যে ভক্তিভাব যদি খুব জেগে ওঠে, তোমার হৃদয় জায়গাটা জেগে উঠবে, স্পন্দন তুমি অনুভব কিছু করতে পারবে। তেমনি তোমার সংযম যদি থাকে, দেখা যাবে তোমার মণিপুর চক্র জাগ্রত হয়ে উঠেছে। অতএব এই যে বিভিন্ন চেতনা একটা জাগরণ ঘটে এক একটা জায়গাতে, এই রকমভাবে উপলব্ধি হতে থাকে আমাদের, এবং যত আমাদের ওপরের দিকে উপলব্ধি উঠতে থাকে,
তখন আমরা ভগবত চেতনায় উঠতে পারি। বলা হয় যে যোগানন্দজি একটু উদাহরণ দিয়েছেন, বলছেন মানে মহাভারতের গল্পগুলো তার আধ্যাত্মিক ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় বলছেন যে কুন্তি কথাটা তাৎপর্য হচ্ছে এই রকম যে কুন্তির কিন্তু 5টি সন্তান, তার মধ্যে 3টি বড় 2টি ছোট। 3টি হচ্ছে তার নিজের সন্তান, 2টি সন্তান কিন্তু মাদ্রীকে তার যে মন্ত্রটা তিনি পেয়েছিলেন সেই মন্ত্র পেয়ে তিনি পরপর 3টি সন্তান তার হলো এবং পরে 2টি সন্তান হয়। কার মাধ্যমে? মাদ্রীর থেকে। হচ্ছে কুন্তির 3টি সন্তান, মাদ্রীর 2টি। মাদ্রীর 2টি বলতে নিচের 2টি চক্র, মদ ধাতু চঞ্চলতা সঙ্গে সংযুক্ত। কুন্তি কোন ধাতু আমন্ত্রণে ইতি কুন্তি, যে দেব শক্তিকে আবাহন করতে সক্ষম সেটা হচ্ছে কুন্তি। কারণ কুন্তি দেব শক্তিকে আবাহন করেছিল, করে সেই মন্ত্র সে পেয়েছে, ফলে সে হয়তো মাদ্রীকে দিয়েছে, কিন্তু সে আবাহন করতে সক্ষম। সেই জন্যে তার যুধিষ্ঠিরঃ মানে যুদ্ধেতে স্থির, ডিফারেন্ট সিচুয়েশনস অফ লাইফ, ডিফিকাল্ট লাইফ, তার মধ্যে স্থির আছে যুধিষ্ঠির। A prince of peace sitting on the throne of poise, directing the kingdom of all activities. সে প্রিন্স অফ পিস, শান্ত। ঘটনা হচ্ছে খুবই চঞ্চল, খুবই শক্ত, খুবই ডিফিকাল্ট, কিন্তু সে শান্ত। ভীম চেতনা হচ্ছে সে প্রাণের শক্তি, প্রাণকে আবাহন করতে পারে। সে হচ্ছে প্রাণায়াম, আমাদের ক্ষমতা, শ্বাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তারপর 3য় সন্তান অর্জুন, যাকে অরজ্জু, তাকে কোনো রজ্জু বন্ধন করতে পারে না, তার হচ্ছে বিরাট সেলফ কন্ট্রোল আছে, তার ঊর্ধ্বমুখী তার চেতনা, তাই হচ্ছে গান্ডীব হস্তে সে হচ্ছে অর্জুন। আর অন্যজন হচ্ছে কি নাম জানো ছেলেদের? এই 2 জন হলো মাদ্রীর। অতএব এখানে বলা হয় পঞ্চতত্ত্ব এদের মধ্যে রয়েছে। অতএব এই পঞ্চতত্ত্বের মধ্যে আমাদের যেতে হচ্ছে। আমাদের যখন সাধনার দ্বারা আস্তে আস্তে অনুভব হবে, আমি বুঝি আর না বুঝি, কিন্তু ঘটনা ঘটবে ওখানেই। অতএব একটা থিওলজিক্যাল হয়তো জ্ঞান প্রথমে পাচ্ছে কেউ, কিন্তু করতে করতে তখন যখন অনুভবগুলো সত্য হয়ে ওঠে, তখন সে বুঝতে পায় কিছু এটা হচ্ছে এই রকম, এটা হচ্ছে এই রকম। আমরা যখন হয়তো শান্তিনিকেতনে এসে পৌঁছইনি, তখন কল্পনায় শান্তিনিকেতনে আমি ভেবে রেখেছি, কিন্তু যখন পৌঁছে গেলাম তখন বললো এই রাস্তা দিয়ে এখানে যেতে হয়। এবার আস্তে আস্তে বুঝতে আরম্ভ করলাম জায়গাটা সম্বন্ধে। তেমনি যোগ সাধনাতেই প্রথম থিওরিটিক্যাল একটা নলেজ হয়, কিন্তু করতে করতে তার অনুভবগুলো পাকা হতে থাকে। পাকা হলে তখন সেই চেতনায় দাঁড়িয়ে পড়ে তখন সে অনেক কিছু সে করতে পারে, দেখতে পারে, জানতে পারে, যেটা হয়তো অন্যের পক্ষে তুলনামূলকভাবে শক্ত, কিন্তু এর পক্ষে সহজ। কারণ সে পথে হেঁটেছে, জেনেছে, জানে, করে, বোঝে। অনুভূতিতে তার অনেক কিছু স্পষ্ট দেখা দেয়, বোঝা যায়। অতএব ব্যাপারটা হচ্ছে যে পথে যাবে তার উপর নির্ভর করে, তার জানা বোঝা এগুলো আছেই। সময় শেষ হয়ে এলো, এবার ইংরেজিতে সামারাইজ করতে হবে। এখন কি যে বললাম এখন মনে রাখতে পারলে হয়। Okay, I'll try and summarize what I tried to convey. In the process, I might add a little unknowingly. Meditation is a pickaxe which pries open layers of our consciousness. Amader ekakta layers, we open up our layers of consciousness. Consciousness is a very important word, thanks to modern psychology and others, that there is the subconscious layer, unconscious layer, all these layers, and there is superconscious. Now, superconsciousness is not spoken about in psychological studies, but Yogananda speaks of the superconscious state of awareness. Meditation is a process which opens up layers of our consciousness until the joy sprouts forth. Because this joy is something immanent in the person's awareness.
Through yoga, one comes to know deeper things. As I started off saying of Rabindranath Tagore and his father, for them it was apparently easy to get into that state of trance so easily and remain consciously immersed in that awareness. Whereas that might make one wonder, well, is it so that only these great people, they have access to this knowledge, to this ability? No. Paramahansa Yogananda ji says, no, for this, through the practice of Kriya Yoga or Yoga Sadhana, and through a deeper yearning for the divine, one can have access to the same arena that they feel so comfortable with. Yoga is a process by which one gets in touch with a higher reality which is not known to us in the conscious level in the world. This is evidently a process by which you know something more subtle than what we know about in our daily interactions with people and everything. Even in daily life, the significance of yoga is there, certainly, because yoga makes us calm, quiet, happy, joyous. With that awareness, we can interact with people with less sensitivity, with a feeling of being together, Ananda Jogge Amar Nimantran, and we feel attunement with one and everybody. Nobody really seems foreign to us. Feel everybody is near at our heart. And one feels close in course of time. The distance is only a matter of not a true entity actually anymore. It gets dissolved into a close awareness of divinity sparkling in one and everybody. So yoga makes one aware of this divinity, not only the person in the other person, his divinity as well. Because as he knows himself, Paramahansa Yogananda says in Autobiography Yogi, a person who cannot feel the divinity in others, he is amazed to experience the divinity in himself. And therefore, it is easier for him to feel the divinity elsewhere. It's an experience one way. Often people say, well, is it not some kind of experience that is given to people who are special? Somebody who is mystical? No, not really. It's not. Yoga itself is a mystic science. Itself it is. It is not Vedanta. Vedanta has another different approach, which is good, which is a different way. But this is one of experience. It's experiential. Gita, 9th chapter. It says, Raja Vidya, Raja Gujjam, Pavitramidam Uttamam, Pratyaksha Dharmyam, Susukham Kartum Abbayam. This is Raja Vidya, kingly science. Raja Gujjam, most secret. Raja Gujjam. Pavitramidam Uttamam is very pure. Uttamam, much higher than all darkness. Uttamam. Pratyaksha is directly experienced. Pratyaksha. It is not that, you can get joy. No, you are experiencing the joy in your meditation. Nobody has to come and tell you that meditation gives you joy. You will experience, anybody does it, he experiences it. Pratyaksha dharmam. Dhri dhatu man pratyaya dharma, which holds us. It is something holds us. There are two ways of holding. Suppose I hold this, suppose there is a pole here, and hold it, and I go around it, I might slip and fall. But if somebody holds my hand, no matter how I might miss that hold, the person doesn't let go of me. This is the higher awareness of dharma. So here, dharma, pratyaksha dharmyam, it holds you. As you practice, you cannot give it up.
Susukham kartum. It's not very difficult. Susukham, very easy. Very easy. Not something I have to do a tedious job, experience something very, no, not at all. It is not like that. Very simple. One starts with even 5 minutes, 10 minutes, just good enough. Susukham kartum avvayam. And whatever you do, it lasts. It never goes. It stays with you. Avvaya. Vay nahi hota hai. Nothing goes. It remains ever with you. So that is what yoga is about. We have still 4 minutes to go. You are lucky. So then, I'm not summarizing. I'm adding to it. So sorry. So this is Susukham kartum avvayam. So therefore, this particular science, the yoga, is something which one starts experiencing in one's life as a true thing. The different situations in life, they pose problems, situations. Earlier it might have been that I am having to find a solution to it outwardly, inwardly, take help of somebody or something. A person who is a meditator, he's guided to different situations. And he finds answers where there was no answer. He finds a road where there was no road. It's an experience that anybody who practices yoga or meditation, no matter how lightly, still, it's a truth, it's experienced. It's common. So therefore, had it been very difficult, then it would not be so universal. Why? Gita, all the chapters are yoga. Starting from chapter 1 to chapter 18, each chapter is named as yoga. Arjun Vishad Yoga, Sankhya Yoga, Karma Yoga, first chapter, second chapter, third chapter, all this yoga. To think Arjun Vishad also can be yoga. That means somebody is in depression, Vishad. That can also be union. It's possible. Everything is possible. That union. You remain interiorized and you find there are certain things that opens up a door into your consciousness and you experience the higher truth through that avenue as well. So, yoga is a process by which one joins, is a religare, rejoin. It is not, religion has a factor of rejoining. Yoga is something we are already in it. Only, you're going to say, we are not aware of it. We have only to improve our knowing. And then, I don't have to pray for it to come to me. Paramahansa Yoganji says somewhere that we might pray. We are repeating the same thing again and again and again, but it's not happening. Paramahansa Yoganji says, when I learned Kriya Yoga and started practicing it, I find my answer to my prayers instantly. In an instant I find my answers. I don't have to keep praying again and again and again. That inwardly, that awareness, I have gone into that depth of consciousness from which it is easy to communicate with the divine. Because it's the realm of the divine, the chakras, the spine, where yoga takes one into that awareness. From that understanding, from that consciousness, one finds one has different experiences. Paramahansa Yoganji says, in fact, when in the West, there was a lot of talk about the unconscious, subconscious, this was talk about at that time. It was at that period, Yogananda went there and he started speaking about superconsciousness. He said, in your unconscious or conscious level, you might be sad, depressed, but that is in a lower consciousness. Meditation will take you to higher consciousness from which these problems will get solved. You have only to know the technique by which you can get there. The moment you get there, you find these problems solved. But you are trying to solve it at the unconscious, in the unconscious level, conscious in the conscious level, then no solution. So therefore, you might have a solution, but temporary. It might come back. But here, in that awareness, these are resolved. So therefore, that is what superconsciousness is about. And to attain that, the process is yoga.
ওম শান্তি শান্তি শান্তি। এখন কেউ প্রশ্ন করবে নাকি? হ্যাঁ, এখন প্রশ্ন খুব ডিফিকাল্ট করবেন না, হ্যাঁ। Swamiji, thank you very much for your insightful and illuminating words. Your exploration of yoga's profound relevance and application in your modern lives has been both illuminating and inspiring. The wisdom and the guidance you have shared today are invaluable. Now, we would like to open the floor of question and answer. If you have any questions to Swamiji, you may ask. নমস্কার, আমার একটা প্রশ্ন, পাতঞ্জল যোগের বাংলা ভাষ্য বা বাংলা লেখা আছে কি না, থাকলে কোন লেখকের লেখাটা সাধারণ পক্ষে সহজে পড়ে বোঝা যাবে, এরকম কিছু আপনার জানা আছে কি না, মানে বাংলা ভাষ্য বা বাংলার বই? হ্যাঁ, যোগানন্দজির লেখাই তো অনেক আছে, যেমন হয়তো ছোট ছোট বুকলেটস আছে, সেগুলোর মাধ্যমেও জানতে পারবেন। আচ্ছা, আর এমনিতে যদি যোগী কথামৃত তো পড়ার মতো বই বাংলাতেও আছে, আর ওদের অনেক কিছুই আছে, প্রতি অধ্যায়তে আলাদা আলাদা অনেক কিছু ব্যাপারেই যোগ সম্বন্ধে, কারণ ওই বইটাই হচ্ছে যোগ ইন্ট্রোডিউস করেছে বিদেশের কাছে বিভিন্ন রূপে, অনেক রকমভাবে। তাছাড়াও আমাদের ওখানে লিস্ট আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবেন, আর তাছাড়া হয়তো কোনো যে স্টলে থাকে তাহলে সেখানেও পাবেন। ইউনিভার্সিটি অফ যোগার ওপরে বই আছে, আনসার্ড প্রেয়ার্স, বিভিন্ন রকমের যোগের বিভিন্ন যে অ্যাসপেক্টস আছে তার উপরে আলাদা আলাদা বই আছে। আপনার সুবিধে মতো যে সাবজেক্ট, যেটা আপনার টপিকটা পছন্দ হবে সেটা দেখে আপনি নিতে পারেন। যদি ও ওয়েবসাইটে যান, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে, তাতে হয়তো বইয়ের নাম পাবেন, সেগুলো অর্ডারও দিতে পারেন। আর পরে যদি আমাদের এখানে মণ্ডলী হয়ে দাঁড়িয়ে পড়ে এবং বই সেখানে পাওয়া যায়, সেখান থেকে বই জোগাড় করতে পারেন। আমাদের এখানে যে মণ্ডলী আছে সেই সম্বন্ধে খোঁজ নিয়ে নিতে পারেন। আমার দ্বিতীয় প্রশ্ন, গীতার অনেক বাংলা ভাষ্য আছে বা অনেকেই বাংলায় গীতা লিখেছেন। এগুলো বাংলাতেই? না, আমি গীতার কথা বলছি। গীতা কিসে? গীতা গীতা গীতার বই? ভাগবত গীতা, ভগবত গীতা। ও, ভগবত গীতা বাংলাতে? বাংলাতে অনেকেই লিখেছেন, কিন্তু আমি পড়তে গিয়ে দেখেছি এক একজনের ব্যাখ্যা এক এক রকমের। না, হয়তো খুব ভালো বোঝার জন্যে হয়তো খুব ভালো, হয়তো এটা তো আমাদের অনেকেরই পছন্দের বই, মহানামব্রত ব্রহ্মচারীর গীতার ধ্যান। আচ্ছা আচ্ছা, মহানামব্রত বলছে এটাই জানতে খুব চাই। সাবলীল, ওটা পণ্ডিতদের জন্য যত ভালো এবং সাধারণ ব্যক্তির জন্যও ভালো, উৎসাহী ব্যক্তির জন্য ভালো, অতএব সেটা খুব ভালো। তাড়াতাড়ি গীতা প্রেসের বই আছেই, তাদের বই তো নিতেই পারেন। না, গীতা বসে বইগুলো ঠিক ব্যাখ্যাগুলো আমার ঠিক মনের মতো হয়নি। না, ঠিক আছে, কিন্তু এখানে আছে। কিন্তু যৌগিক ব্যাখ্যা যদি চান তাহলে কিন্তু হয়তো আপনাকে যেতে হবে একটু হয়তো ভূপেন্দ্রনাথ সান্যাল বা এরকম কিছু অন্য, বা পঞ্চানন ভট্টাচার্য, তারা হচ্ছে যোগের ব্যাখ্যা করেছেন। আচ্ছা, অতএব তাদের বই যদি পেয়ে যান তো ভালোই, এখানে নিশ্চয়ই পাবেন, ওনাদের বইও পেয়ে যাবেন। পঞ্চানন ভট্টাচার্য, ভূপেন্দ্রনাথ সান্যাল। ভূপেন্দ্রনাথ সান্যাল গীতার বই 3 খণ্ডে আছে, তাছাড়া অন্য অন্য বই ওনারও আছে। আচ্ছা, ঠিক আছে, আমার আর কিছু প্রশ্ন নেই। নমস্কার। বোঝা গেছে? আর কিছু বা কোনো প্রশ্ন নেই? কি বাঁচা গেল? হ্যাঁ, নমস্কার, আমার নাম আবির দাস। হ্যাঁ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আজকের দিনে ইয়োগা নিয়ে অনেক মিসকনসেপ্ট আছে, তো আসল ইয়োগা মানেটা কি সেটা একটু বলে দিন। মিসকনসেপশন বলতে কি আছে, যেরকম উদাহরণ দাও। যেমন বলে ইয়োগা শুধু মানে পশ্চারই করতে হয়, বা না, মানে ব্যায়ামি ট্যায়ামি বোঝায় অনেকে, বা অনেক কিছু অনেক ভুল ভাবে। না, ভুল হয়তো নয়, যোগের বিভিন্ন আছে যম, নিয়ম, আসন, অর্থাৎ ব্যায়ামগুলো আসনের মধ্যেই পড়ে, কিন্তু অনেক হয়তো আসনটা কি হয়তো মানে যোগ শাস্ত্রটা হচ্ছে অনেকটা নিয়ে একেবারে সমাধি পর্যন্ত, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এত কিছু তো আছে। কিন্তু তার মধ্যে যদি কেউ শুধু যোগ ব্যায়ামটা বলে তাহলে একটা অংশ নিয়ে তারা করছে, ঠিক আছে, চলবে, কিন্তু এবং তার মাধ্যমে অনেক কিছু লাভও হয়, শারীরিক, মানসিক,
অনেক কিছু লাভই হয়, যে নিত্য অভ্যাস করছে তাদের লাভ তো হয়ই। কিন্তু যেটা নিয়ে যোগানন্দ বলছেন বা আমরা যে নিয়ে আলোচনা করছি, সেটা বেসিক্যালি হচ্ছে মেডিটেশন ওরিয়েন্টেড, যোগের ধ্যানের যেটা হচ্ছে কি, আমরা এমনকি প্রাণায়ামের কথাও বলছি না, প্রত্যাহারের কথাও বলছি না, বলছি ধারণা বা ধ্যানের কথা, সেটা বলছি আরও ওপরের দিকে। কিন্তু যেটা স্বাভাবিকভাবে আমরা করি আমাদের আশ্রমেও বা অন্যত্র যেটা করি, আমরা হয়তো প্রাণায়ামটাই করি, প্রাণায়াম করে আমরা চেষ্টা করি এই ধ্যানের ভূমিটাকে পাওয়ার। অতএব প্রাণায়াম করতে করতে চেতনা যদি অন্তর্মুখী হয়ে ওঠে, তখন বলি সেটা হচ্ছে প্রত্যাহার হলো। তখন হচ্ছে ভেতর ভেতর একটা আনন্দের অনুভব হচ্ছে, পেলাম কি করে, প্রাণায়ামটা করলাম বলেই তো পেলাম। অতএব করতে করতে প্রত্যাহারিত হলো, আর তারপর হচ্ছে মন নিবদ্ধ হলো, একটা কনসেন্ট্রেটেড হলো একটা থেকে। যোগানন্দজি বলছেন হোয়াট ইজ মেডিটেশন? মেডিটেশন ইজ কনসেন্ট্রেশন অন গড। এখন কনসেন্ট্রেশন অন গড আমি চাইলেই তো হয় না, হওয়ার জন্য আমার চেতনা অন্তর্মুখিত হতে হবে। সে অন্তর্মুখী হওয়া প্রসেসটা হচ্ছে যোগ। আচ্ছা, আর আমার দ্বিতীয় কোশ্চেন ছিল কি, এত যে মিসকনসেপ্ট আছে, তো এগুলো কিভাবে দূর করা যাবে মানুষের মন থেকে? মানুষের মনে দরকার কি, আমার মন থেকে গেলেই তো গেল। অতএব এখন আমি জগৎ উদ্ধার করতে গেলে তো ভারী মুশকিল। অতএব তারা যখন জানবে তারা জানবে। এটাকে আরো কিভাবে এগোনো যায়, আরো মানুষের মধ্যে পৌঁছানো যায়? না, সে হচ্ছে ব্যাপার হচ্ছে, ব্যাপার হলে কি একটা কথা বলে না, আপনি আচুরি ধর্ম, ওই ব্যাপারই। আমি নিজে করতে আরম্ভ করলাম, তারপর তার দ্বারা যদি কেউ দেখে ভাল লাগলো, সেও করতে আরম্ভ করলো, সেটাই ভালো। কিন্তু আমি যদি বলেই যাই, কিন্তু আমি কিছুই যদি না করি, তাহলে তার খুব একটা পাওয়ার বা পোটেন্সি কিছু আছে বলে মনে হয় না। হয়তো শেখানো হলো, লোকে জানলো, কিন্তু সত্যি কি সে ওটা করবে? তার যেটা ভাল লাগে সেটাই করবে। সব কিছু এডুকেশন লাগে, সব কিছু জানতে লাগে। অতএব যে রবীন্দ্র ভারতীতে এখানে না পড়ছে, সে গান বা এগুলো সম্বন্ধে জানবে কি করে? এগুলো শিক্ষানবিশ তো আছে, সব কিছু শিখতে তো হচ্ছে। সেই রকম যদি কেউ নিজে শেখে এবং তারপর শিখতে শিখতে অন্যকে শেখায়, তাহলে লাভ তো আছেই। অতএব তার জন্যে 3-4 জনকে শেখালো, তার মধ্যে হলো, যেমন আমাদের অনেক ভক্তদের মধ্যে আছে, তারা হয়তো হঠযোগই শেখান, কিন্তু শেখানোর সঙ্গে সঙ্গে তাদের সচেতন করে দেন এটা কিন্তু শেষ নয়, এর মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ হয়ে যাবে, শরীর তোমার সংযত হবে, আস্তে আস্তে মন নিয়ন্ত্রিত হবে এবং উন্নত চিন্তাধারা চিন্তা ভাবনা এসে যাবে। যদি তোমার পড়াশুনো করতে ইচ্ছে করে, পড়াশুনো তুমি ভালো করে করতে পারবে। আর জীবনে কোনো ডিরেকশন চাই, পাবে। যোগানন্দ তো এমনও বলছেন, লোকে অনেক পড়ে অনেক কিছু করে কলেজ হয়তো পাশ করলো, পাশ করে হি মেক্স রং ডিসিশন ইন ম্যারেজ, রং ডিসিশন ইন চয়েস অফ ভোকেশন। অতএব এগুলো তো আছেই। যাতে না হয়, যে পদ্ধতি ধরিয়ে দেওয়ার যেটা হবে, সেটা হয় আমাকে নিজেই করতে হবে, নিজে করে কনভিন্সড হতে হবে যে হ্যাঁ এতে হয়, এবং তাহলে অন্যরা কনভিন্সড হবে। সেই রকমভাবেই তো হওয়া উচিত। ঠিক আছে, ধন্যবাদ। নমস্তে গুরুজি, আমার একটা কোয়েশ্চেন আছে। আপনি আপনার বক্তব্যের মধ্যে দিয়ে বারবার ক্রিয়াযোগের কথা বলেছেন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রিয়া যোগা অ্যান্ড আদার যোগিক প্র্যাকটিসেস? ক্রিয়াযোগের কথা বলার সুযোগ তেমন পাইনি, যদিও ক্রিয়াযোগ বেসিক্যালি হচ্ছে রাজযোগের একটা বিশিষ্ট ধারা, এমনকি যেটা হয়তো প্রথমে ইন্ট্রোডিউস করার সময় বলা হলো যে মহাবতার বাবাজি আজকের যুগের জন্যে এই ক্রিয়াযোগ ধারা নতুন করে দিলেন। 1861 সালে তিনি লাহিড়ী মহাশয়কে এই ক্রিয়াযোগ দেন। এই ক্রিয়াযোগ হচ্ছে যোগীরই আরেকটা প্রসেস, যেটা হচ্ছে সে প্রথম থেকেই যোগের মধ্যে তো প্রাণায়াম তো আছেই, ক্রিয়াযোগ যে যোগের একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটা ধারা, যেটা একেবারে কি বলবো, কারেন্টকে ওঠায় নামায় ভেতরে ভেতরে। যোগানন্দ সেখানে বলেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন বাইরে আছে, আমার ভেতরেও একটা ব্রহ্মাণ্ড আছে, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, এরকমভাবে বলা হয়। অতএব এই যে পার্টিকুলার জগৎ সংসারে বাকি যা ঘটনাগুলো ঘটছে বা যেগুলো আছে, তার সঙ্গে আমার একটা সংযোগ আছে আমার ভেতরের। এর মধ্যে বলা হয় যে আমার যদি চেতনাকে এই পুরো জগৎ সংসার সবারই আমাদের জীবনের জডিয়াক আছে,
এটা একটা চক্র আছে যে জন্ম মুহূর্তে আমি এই ছিলাম ওই ছিলাম এরকম, কি বলে ওটাকে, রাশিচক্র। সেই রাশিচক্র আমার মধ্যেও আছে। অতএব ক্রিয়া হচ্ছে একটা প্রসেস, যাতে আমি আমার চেতনাকে আস্তে আস্তে ওপরের দিকে নিয়ে যাই, চক্রাতে চক্রাতে করতে করতে ওপরে, আর ওপর থেকে নামিয়ে আনি। এই যে প্রসেসটা হচ্ছে, এই যে শেখানোর যে প্রসেসটা আছে, এটা ক্রিয়াযোগের অন্তর্গত, যার মাধ্যমে আমি আমার জীবনের বিভিন্ন ঘটনাকে আমি কন্ট্রোল করতে পারবো। বলতে এ নয় যে কোনো রকম ম্যাজিক করব, তা বলছি না। এই ঘটনাটা যোগানন্দ বা লাহিড়ী মহাশয় বোঝাবার চেষ্টা করেছেন। এটা যদি যতটা আমি নিয়ন্ত্রণ করব, ওঠা নামাই করতে থাকি, আস্তে আস্তে দেখব আমার জীবনের ধারাটা যেন পাল্টাচ্ছে, পরিবর্তিত হচ্ছে। এই গুহ্য সত্যিটা নাকি অনেক কাল আগে ছিল, সেই শিক্ষাটা হারিয়ে গেছে। নতুন যুগের জন্যে যেন লাহিড়ী মহাশয় দিয়ে গেছেন, বাবাজি দিয়েছেন লাহিড়ী মহাশয়কে, লাহিড়ী মহাশয় দিয়েছেন স্বামী শ্রী যুক্তেশ্বরজিকে, তার থেকে পরমহংস যোগানন্দজি, আর পরমহংস যোগানন্দজি সারা বিশ্বে এই ক্রিয়া যোগকে প্রচার করেছেন। অতএব এই পুরো ধারার মধ্যে আমরা হয়তো অনেক কিছুই করি, কিন্তু এই ক্রিয়াযোগের সিস্টেমের মধ্যে এটা করি। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা হয়তো একটা সাধনা করি, যার মধ্যে আছে হংস প্রক্রিয়া, হং আর স অনুভূতি, ওম টেকনিক একটা আছে, আর ক্রিয়া টেকনিক আছে। এই টেকনিকগুলো আমরা করি, যারা এই সাধনাগুলো করে। বেশিক্ষণ লাগে না করতে, কিন্তু এই মাধ্যমে এই টেকনিকটাই, যোগ হচ্ছে একটা টেকনিক ওরিয়েন্টেড জিনিস। অত এই টেকনিকটা যেখানে দেওয়া হয়, সেটা হচ্ছে যোগানন্দর কথা অনুযায়ী এইটা ক্রিয়াযোগের অন্তর্গত পড়ে। ক্রিয়াযোগ পারসে কমপ্লিট, তাছাড়া হচ্ছে হংস ওম, মানে ক্রিয়াযোগের জন্য তৈরি করানোর জন্যে আমাকে হংস ওম করতেই হয়। আর এনার্জাইজার এক্সারসাইজ বলে একটা এক্সারসাইজ আছে, এগুলো আমরা করি। এই পুরোটা নিয়েই ক্রিয়াযোগ ধারাটা। So sir, these are the specific practices for Kriya Yoga. এই স্পেসিফিক প্র্যাকটিসেস আছে। Okay. Thank you sir. নমস্কার গুরুজি, আমি বলছিলাম যে আপনি শ্রী শ্রী যোগানন্দজির শিষ্য বা ভক্ত, তো আপনার কি মনে হলো যে আপনি ওনারই ভক্ত হলেন? আরও তো অনেক মহাপুরুষ বা অন্য কেউ ছিল, তো আপনি? তা জানি না, হয়তো আমি নিজেও জানতাম না যে ওখানে ঢুকবো, ঢুকে তো গেলাম। অত ওই রকমই হয়তো মানে ঘটনা কিভাবে ঘটলো তাও তো ঠিক বলতেও পারবো না। হয়তো হ্যাঁ, যোগী কথামৃত বই পড়লাম, তার দ্বারা প্রভাবিত হলাম, ওটা তো একটা ঘটনা বটেই, কোনোভাবে এলো। অতএব যোগী কথামৃত আমার হাতে এলো কেন, সেটা তো আমার হাতে নেই। অতএব করে পড়তে পড়তে ভাল লাগলো, হ্যাঁ এটা করলে ভালো হবে, এই করতে করতে আসা, করতে করতে তখন বললে না, এই পথটাই তো আমার পক্ষে ঠিক আছে। অতএব ব্যাস লেগে গেল, হয়ে গেল, এই হলো ব্যাপার। নমস্কার, বলছি আমরা এখানে প্রথমেই দেখলাম যে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ যোগ সাধনা শুরু করছেন বলে বলা হচ্ছে যে যাদব বংশ থেকে শুরু, কিন্তু কিছু কিছু জায়গায় দেখছি আমাদের যে আদি পুরুষ বলা হচ্ছে মহাদেব, শিব পুরাণে দেওয়া আছে যে শিবের ওখান থেকে যোগের সৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় দেওয়া আছে। তো এই যে একটা কনসেপ্ট যে যোগের সৃষ্টি কোথা থেকে হচ্ছে, শিবের মহাদেব যে আদি পুরুষ সেখান থেকে, না যে যাদব বংশে যে কৃষ্ণ বলছেন আপনি সে মানে এখানে যেটা দেখানো হলো এখান থেকে সৃষ্টি হচ্ছে, যোগের সৃষ্টিটা কোথা থেকে আসছে? শিবকে তো যোগেশ্বর বলা হয়, আর কৃষ্ণকে যোগেশ্বর বলা হয়। অতএব কে যে আগে আর কে যে পরে তাও জানি না, কিন্তু যদি তেমনভাবে মানতে হয়, যদি দাপর যুগে কৃষ্ণের আবির্ভাব, তাহলে কৃষ্ণ হয়তো পরেই এসছেন। কিন্তু তা সত্ত্বেও গীতা 4th অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলছেন যে ইমং বিবস্বতে প্রাহ মনুরিক্ষা কবে ব্রবিত এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজস্ব বিদুহু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপা। হে কৃষ্ণ, হে অর্জুন, তোমাকে যে কথাটা বলছি, যে যোগের কথা বলছি, এটা আমি পুরা কালে আমি নিজে একে দিয়েছিলাম, সূর্যকে দিয়েছিলাম। সূর্যকে কেন দিতে গেলেন ভগবান জানেন, উনি জানেন, তা দিলেন তিনি সূর্য। অতএব সূর্য বংশকে দিলেন বা যাই করলেন তিনি দিলেন, অতএব তাকে দিলেন। তারপর বিবস্বাত মানবে প্রাহ, বিবস্বান মনু এদের দ্বারা এগুলো চলতে থাকলো। অতএব ওই ধারাতে আসতে লাগলো, সেই ধারাটা,
সেই জিনিসটা কিন্তু ওভার আ পিরিয়ড অফ টাইম এটা নষ্ট হয়েছে, হারিয়ে গেছে, লুপ্ত হয়েছে, মানে মানে বিলুপ্ত হয়নি, মানে লুকিয়ে পড়েছে জিনিসটা, শিখেটা। এবং সেই জিনিসটা, হে অর্জুন, আমি এটা নতুন করে তোমাকে আবার এটা দিলাম। অতএব সেদিক থেকে সত্যি আমার বা অন্যদের সত্যি কিছু এসে যায় না যে শিব দিলেন বা কৃষ্ণ দিলেন বা নিজের গল্প করে নিজেরা তৈরি করে দিলেন, যাই করুক আমার কাছে পৌঁছে গেছে, এটা বড় কথা। ধন্যবাদ। ধন্যবাদ। It appears we have addressed the primary question for the moment. To respect everyone's time, we will now continue with the remaining element of our seminar. As we bring this enriching seminar to a close, it is now time to express our heartfelt gratitude to those who have made today possible. I would like to invite Dr. Mahesh Sawata Khetmalis, Acting Principal Vinay Bhavana and Acting Head of the Department Yogic Art and Science, to stage to deliver the vote of thanks. Sir, hello, sir. Pranam Guruji. Can we ask one last question, please, for today's session? One last question. Sir. Okay, you may ask. প্রণাম মহারাজজি। আমাদের সনাতন মাইথোলজি বা সায়েন্স অনুযায়ী প্ল্যানেটারি সিস্টেম এবং পজিশনের আমাদের লাইফে এটা মনে করা হয় যে একটা প্রভাব থাকে। আমরা কি যোগ দ্বারা ওই প্রভাবটা কাটাতে পারি, এবং যদি আমরা পারি তো কিভাবে পারি? অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র ঋষিদের দেওয়া, যাদের আমাদের চলার পথটা যাতে সহজ হয় বলে এরকম আছে। কিন্তু অনেক সময় এরকম কিছু আছে যেটা খুবই শক্ত আছে, সে প্রসঙ্গে কিন্তু জ্যোতিষশাস্ত্রতেই বলা হয় যে কখন যদি হয় তাহলে তুমি হয়তো মাদুলি পড়লে, তারপরে সেটা না পড়ে হয়তো তুমি কোনো ধারণ করলে, কোনো লোহা ইত্যাদি ধারণ করলে, বা বিভিন্ন রকম কি যেমন সেগুলো ধারণ করলে, তার চেয়েও ভালো নাকি আছে যদি তুমি কিছু দান করো, ব্রাহ্মণকে খাওয়াও। এটা মানে অ্যাস্ট্রোলজি জ্যোতিষে যেভাবে আছে, দান করো, দ্বাদশ ব্রাহ্মণকে খাওয়াও, এরকম কিছু বলা আছে। তার চেয়েও ভালো হয় যদি তুমি জপ করো, তার চেয়েও ভালো হয় যদি ধ্যান করো। তার মানে যোগশাস্ত্রই, মানে অ্যাস্ট্রোলজিও মানছে এক সেন্সে ধ্যান করলেও প্রভাবগুলো অনেক কাটানো যায়। কিন্তু সাধারণ মানুষ হয়তো সেই ধ্যানটা জানে না বলে তারা কিন্তু এই অন্য উপায়গুলো অবলম্বন করে। সেটা তো খারাপ কিছু নয়, ঠিকই তো আছে। কিন্তু যে কেউ যদি ধ্যান ইত্যাদি শিখে যায় তাহলে সে চেঞ্জ করতে পারে। যোগানন্দ নিজে লিখছেন যোগী কথামৃতেতে যে আমাকে লিখে দিয়েছিল যে আমাকে নাকি 3 বার নাকি বিয়ে হবে, যোগানন্দ বলছেন। কিন্তু তার বিয়ে করার কোনো আগ্রহ নেই। তিনি বললেন যে আমার যে চারটা আছে, যে কুষ্টি আছে, সেটা পুড়িয়ে দিলাম, তার উপর লিখে দিলাম জ্ঞান অগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। জ্ঞানের অগ্নি জেগে উঠলে সকল কর্ম ভস্মসাৎ হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। বললো আমার জীবনে 3 বার এরকম ঘটনা ঘটেও ছিল যে তেমন কোনো মেয়েও এসেছিল, তার মানে কী বলবো, যার সঙ্গে বিয়ে করার ব্যবস্থা হচ্ছিল, কিন্তু পরে সেটা আমার কী বলবো, ওনার কাজিন, সে তাকে বিয়ে করে। অতএব উনি বলছে অ্যাস্ট্রোলজি পাওয়ারফুল আছে, তার আছে, কিন্তু কাটানোর অনেক উপায়ও আছে। অ্যাস্ট্রোলজি নিজেও উপায়গুলো অনেক কিছু দিয়েছে, আর ধ্যান তো আছেই। অতএব ধ্যানের দুটো জিনিস হয় তুমি কাটালে, বা আরেকটা হচ্ছে তুমি ঘটনা ঘটছে, তুমি তার দ্বারা এফেক্টেড হচ্ছ না। হয়তো কার হয়েছে, সে নিজে সরিয়ে নিয়েছে ঘটনার থেকে, সেই ক্লেশটা সে ভোগ করছে না, ক্লেশ থেকে সে মুক্ত, ঘটনা কিন্তু ঘটছে। অতএব এই জিনিসটা অ্যাস্ট্রোলজি তার বাইরের কাজ করে চলেছে, এ কিন্তু ভেতরে নিজেকে তৈরি করে নিয়েছে অন্যরকমভাবে, এটাও আছে। থ্যাংক ইউ মহারাজ, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you everyone. I invite Mahesh sir to deliver the vote of thanks. थोड़ा सा डर, थोड़ी सी खुशी, ऐसी मेरी स्थिति है। प्रणाम स्वामी जी एंड प्रणाम सभी को। दुविधा इसी है कि मुझे वर्ड ऑफ थैंक्स देना है और
मैं उस तरफ बैठा हुआ था तो स्वामी जी जो बोल रहे थे मैं उसमें बह गया था, और अचानक से मेरा नाम आने के बाद मैं जग गया। और स्वामी जी का जो भाषण चल रहा था या स्पीच चल रहा था, सॉरी स्वामी जी, मैं बीच में भाषण बोल रहा हूँ, बीच में स्पीच बोल रहा हूँ, लेकिन उनको देख के मुझे थोड़ा सा ऐसा लगा कि वो जो एक नटखटपन है उनके अंदर वो दिख रहा है, लेकिन हमारे सामने शायद वो जाहिर नहीं कर पा रहे। लेकिन काफ़ी अच्छा लगा, बहुत सारे उदाहरण उन्होंने दिए। हालांकि वो बांग्ला में था, लेकिन कभी मुझे ऐसा महसूस हुआ, मैं हालांकि बांग्ला ज़्यादा जानता नहीं, लेकिन जब मैं उनको सुन रहा था तो इट वॉज लाइक समवेयर इट वॉज क्लिकिंग। एंड आई होप everyone sitting here must have felt the same feel, must have had the same feel. I really I would thank Yoga Department and Agroeconomics to have this kind of seminar talk. Well, it was really wonderful. स्वामी जी, हमारा जो भवन है वो विनय भवन है, जहाँ पे एजुकेशन, फिजिकल एजुकेशन और योग ऐसे 3 अलग अलग डिपार्टमेंट्स हैं। तो हम हमेशा ऐसा बोलते हैं कि इस डिपार्टमेंट में एक मानव के लिए जो 3 महत्वपूर्ण अंग जो चाहिए वो वहाँ पे है। तो ऐसा हमारा मानना है, पता नहीं वो कितना सही है या गलत है, बट ये जस्ट मानना है। और अगर हम मानते हैं तो जैसे अभी बहुत सारे क्वेश्चंस आए और स्वामी जी ने उनको बहुत अच्छी तरह से आंसर भी किया, तो इट लाइज देयर। सो इन अ नटशेल आई वुड लाइक टू थैंक द एंटायर टीम ऑफ, मैं बार बार नीचे देख रहा हूँ, इसका मतलब यह है कि मैंने लिख के लाया है, क्योंकि मैं नाम किसी का गलत ना बोल दूं। प्लीज एक्सक्यूज मी इफ आई say the name wrong, but the entire team today, the Sangeet Bhavan team, they started with the prayer and the chants. One of the madams there, really I don't know the name, but the English chant, that was wonderful. Thank you, madam, for that. Today's speaker, Swami Ji, Swami Nigamanand Giri Ji, and the entire team, today's guest of honor, Brahmachari Sahajanand Ji, devotees of Yogda Satsang Society, Ranchi, Sri Milan Bose, Srimati Smita Sanyal, Srimati Sushmita Mukherjee, the entire media person, बहुत देर से हमको कैद कर रहे हैं, कभी वीडियोग्राफी के थ्रू, कभी फोटोग्राफी के थ्रू, और पता नहीं चल रहा है कि कब हंसना है और कब रुकना है। और कुछ तो ऐसा लग रहा था कि सो भी नहीं पा रहे। अब मैं सोना तो नहीं बोल सकता, लेकिन ध्यान बोल सकता हूँ। सो ऑल द मीडिया पर्सन्स, प्रोफेसर देवाशीष भट्टाचार्य सर, डायरेक्टर एग्रो इकोनॉमिक्स, रिसर्च सेंटर विश्व भारती, faculties, and of course all the students here of both the departments, both the bhavanas, technical team, all the participants. मुझे माफ़ कर दीजिएगा अगर मैं किसी का नाम भूल गया हूँ तो। जिन लोगों ने क्वेश्चंस पूछे, I would thank them also on behalf of Vinay Bhavan, Yoga Department and Department of Agroeconomics. I also thank our Honorable Vice Chancellor for giving this opportunity, and Swamiji, once again thank you, and please excuse me if I said something wrong, and all the members of Yogda Satsang, right? नहीं, मैं इसलिए बोला क्योंकि आपको याद है कि नहीं, वो देख रहा था। योगदा सत्संग सोसाइटी रांची, थैंक यू वेरी मच, एंड वंस अगेन थैंक यू वन एंड ऑल, नमस्कार। Thank you, sir. Let's bring this gathering to a peaceful close. As we prepare to conclude our seminar,
let us gather our thoughts and intention with a closing prayer. I invite the students and the teacher of Yogic Art and Science to guide us. To honor this sacred moment, I kindly request that everyone please stand in their place. After the prayer, we will continue with the Ashram Sangeet. Om